যাই হোক, এটা বলতে বলতে আমার একটু চোখে জল চলে আসছে আমার এখন। হ্যাঁ, তোমরা আজ পর্যন্ত আমাকে হাসি খুশি দেখেছো, কোনোদিন তোমরা আমার চোখে জল দেখোনি, বাট যতজন আমাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেছো, হ্যাঁ, তাদের সবাইকে বলবো অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক থ্যাংক ইউ। ঠিক আছে, আর ইউটিউব টিমকেও বলবো অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক থ্যাংক ইউ আমাকে সাপোর্ট করার জন্য। ঠিক আছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। এই দেখো না, বসে বসে আমি আজকে বাটনটা বের করে আমি দেখছি, বেশ ভালোই লাগছে বাটনটা দেখে। আমার তো ভীষণ ভালো লাগছে, শুধু একটাই আফসোস রয়ে গেল যে আমি এখনও পর্যন্ত এটা দেওয়ালে টাঙাতে পারলাম না। তো যাই হোক, এটার বিষয় নিয়ে আমি আসছি পরে। হ্যাঁ, তো আমি ইউটিউব বাটনটা দেখছি আর ভাবছি যে আমি ইউটিউবে কাজ করতে করতে 3টে বছর কেটে গেল। হ্যাঁ, তো যাই হোক, ইউটিউব থেকে মেসেজ এসেছিলো, আমাকে কংগ্রাচুলেশন জানিয়েছে 3টে বছর কাজ করছি বলে। হ্যাঁ, তো গত 27 তারিখেই গেল আমার 3 বছর পূর্ণ হলো। তো যাই হোক, এই 3টে বছরে আমি অনেক পেলাম, অনেক কিছু বলতে পারো কাজ করেছি, অনেক কিছু অ্যাচিভ করেছি আমি এখানে। সব থেকে বড় অ্যাচিভ যদি হয়ে থাকে ইউটিউবের সাপোর্ট, যেটা বলা, ইউটিউব টিম থেকে আমাকে সাপোর্ট করেছে, কাজ করার জন্য আমাকে আগ্রহ করেছে এবং উৎসাহ দিয়েছে এবং এগিয়ে যাওয়ার জন্য তারাই সব থেকে বেশি আমাকে পুশ করেছে বলতে পারো। আর একটা জিনিস, ইউটিউব যদি সাপোর্ট আমাকে না করতো তাহলে আমি হয়তো আমার ভিডিওটা এখানে শেয়ার করতেও পারতাম না। তো যাই হোক, ইউটিউব টিমকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য আর আমার ভিডিও এখানে শেয়ার করার জন্য। আর এই ভিডিওটা যে শেয়ার হয়েছে সেটা তোমাদের কাছে পৌঁছেছে, তোমরা দেখেছো, আমাকে প্রচুর প্রচুর পরিমাণে ভালোবাসা দিয়েছো আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। হ্যাঁ, আমাকে তোমরাও পুশ করেছো, ইউটিউব টিমের সাথে সাথে তোমরাও কোথাও আমাকে অনেক হেল্প করেছো, জানো তো। তো যাই হোক, আমি আমার যত ফলোয়ার্স, যত বন্ধু রয়েছো, সবাইকে আমি বলবো, যতজন আমাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেছো, হ্যাঁ, তাদের সবাইকে বলবো অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক থ্যাংক ইউ। ঠিক আছে, আর ইউটিউব টিমকেও বলবো অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক থ্যাংক ইউ আমাকে সাপোর্ট করার জন্য। ঠিক আছে, তো আগামী দিনে শুধু তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, আমার বন্ধুদের কাছেও আমি একটাই রিকোয়েস্ট করব, তো তোমরা আমাকে সাপোর্ট করো, এগিয়ে নিয়ে যেও, যাতে আমি ভালোভাবে তোমাদের কাছে ভিডিও দিতে থাকি। ঠিক আছে, আর একটা তোমাদের কথা বলি যে অ্যাচিভ করাটা, কী কী অ্যাচিভ করেছি এই ইউটিউব থেকে। তো সব থেকে বড় আমি অ্যাচিভ করেছি ইউটিউবে কাজ করে, সেটা হচ্ছে, হ্যাঁ, আমার মামা অসুস্থ ছিল। আমার যত পুরনো বন্ধুরা রয়েছে তারা তো জানতেই যে আমার মামা অসুস্থ, যার জন্য আমি ইউটিউবে কাজে নেমেছিলাম। তো যাই হোক, ওখান থেকে আমি অনেক, ইউটিউব টিম থেকে আমি অনেক সাপোর্ট পেয়েছি, আমার বন্ধুদের কাছ থেকে আমি অনেক সাপোর্ট পেয়েছি, যার জন্য আমি যতই যা হোক, যা পেয়েছি, আমি সবার আগে আমি আমার মাম্মামকে সুস্থ সবল করছি। সব থেকে বড় অ্যাচিভ হচ্ছে সেটা আমার কাছে। ঠিক আছে, তো যাই হোক, ওটা পাওয়ার পরে তারপরে আমি কাজ, আমার মাম্মাম যখন সুস্থ হয়ে গেল তারপরেও কন্টিনিউ আমি কাজ করে গেছি। তোমাদের আশীর্বাদে, তোমাদের দয়ায় বলতে পারো আমার মাম্মাম এখন একদম ওকে, কোনো রকম কোনো সমস্যা তার মধ্যে নেই। ঠিক আছে, তো যাই হোক, এটা বলতে বলতে আমার একটু চোখে জল চলে আসছে আমার এখন। হ্যাঁ, তোমরা আজ পর্যন্ত আমাকে হাসি খুশি দেখেছো, কোনোদিন তোমরা আমার চোখে জল দেখোনি, বাট আমি যে ইউটিউবে যে 3টে বছর যে কাজ করেছি, হ্যাঁ, সব থেকে বড় যদি অ্যাচিভ কিছু হয়ে থাকে সেটা হচ্ছে আমার মাম্মামের সুস্থতা। তো তোমাদের আশীর্বাদে সত্যি কথা বলতে আমার মাম্মাম সুস্থ সবল আছে, ভালো আছে। হ্যাঁ, এমনকি এখন স্কুলেও পড়ছেও, সে ক্লাস 1-এ পড়ছে, সে পড়াশোনায়ও ভালো, আঁকায়ও ভালো এবং নাচেও মোটামুটি ভালোই আছে। তো রিসেন্ট নাচে ভর্তি করেছি, সে এখন ভালোই আছে, সুস্থ রয়েছে, একদম ওকে রয়েছে। তো যাই হোক, আরেকটা অ্যাচিভ হচ্ছে যে সেটা আমি দেখিয়ে দিই, এইটা, এই ইউটিউব বাটনটা। তো তোমরা দেখতেই পাচ্ছ, 2 নম্বর অ্যাচিভ হচ্ছে এইটা। এই ইউটিউবে কাজ করার ফলে এইটা হচ্ছে সব থেকে আমার বলতে পারো, সেটা তো আছে, এটাও একটা পাওয়া। ঠিক আছে, এটাও ভীষণ ভালোবাসায়, তোমাদের আশীর্বাদে আমি পেয়েছি এবং ইউটিউবের সাপোর্টেও আমি পেয়েছি। হ্যাঁ, আমি যদি এখানে কাজ না করতাম হয়তো আমি এত কিছু পেতাম না। ঠিক আছে, তো যাই হোক, এই এক গেল। তারপর আরেকটা সব আশা রয়েছে এখনো পর্যন্ত। হ্যাঁ, সেটা হচ্ছে যে তোমরা হয়তো ভাবছো এটা আমি এতদিন থেকে দেখছি, হ্যাঁ, পেয়েছো, হ্যাঁ, এই এতক্ষণ থেকে আমি এটা দেখছি, এখনো পর্যন্ত আমি দেওয়ালে কেন টাঙাইনি। তো তোমাদের আমি জানিয়ে দিই যে এটা এখনো পর্যন্ত দেওয়ালে টাঙানোর সময় হয়নি, জানো তো। তোমাদের দেখতেই পাচ্ছ যে আমি এই একটা মাত্র ঘরের মধ্যে আমি থাকি। ঠিক আছে, আমার ঠিক দেওয়ালে সেরকম কোথাও জায়গা নেই, এখানে জামা কাপড়, ওখানে জামা কাপড়, এখানে লাইট। তো যার জন্য আমার এখনো পর্যন্ত এই আমার পাওয়াটা, আমার বলতে পারো তোমাদের আশীর্বাদে এই এত বড় গিফটটা আমি এখনো পর্যন্ত টানিয়ে উঠতে পারি। অনেক ক্রিয়েটাররাই দেখায়, শো করে, তো বাট আজ পর্যন্ত আমি দেখাইনি। যেটা গিফটে পেয়েছিলাম তখনই দেখেছি, এই আজকে আমি বের করে আমি শুধু ভাবছি যে আমার সেই দিনটা, যেটা স্বপ্ন আমি দেখেছি যে মাম্মাম তো সুস্থ হয়ে গেছে, আমি একটা বাটনও পেয়ে গেছি, বাট আরেকটা যেটা স্বপ্ন আমার রয়েছে, যেটা আমার এখনো পর্যন্ত পূর্ণ হয়নি, সেটা কবে হবে। তো যাই হোক, তোমাদের আমি বলে দিই, হ্যাঁ, এটা আমি টাঙাবো, অতি শীঘ্রই টাঙাবো, তোমাদের আশীর্বাদ দাও।
হ্যাঁ, ইউটিউব টিমকেও বলবো আমাকে সাপোর্ট করো, এগিয়ে নিয়ে যেও, যাতে আমি এটা শীঘ্রই আমার নতুন দেয়ালে যাতে নতুন বাড়িতে যাতে টাঙাতে পারি, ঠিক আছে। তো ইচ্ছা আছে, হ্যাঁ, অতি শীঘ্রই তোমাদের একটা সারপ্রাইজ দেওয়ার। যে যারা পুরনো বন্ধু তারা তো জানোই, হ্যাঁ, আমার সমস্ত কিছু, এবং যারা নতুন বন্ধু রয়েছে তারা তো আমার সমস্ত কিছু জানো না, তো তোমাদের জানিয়ে দিই। হ্যাঁ, শিগগিরই একটা নতুন সারপ্রাইজ দিতে চলেছি তোমাদের, আমার নিজস্ব দেয়ালে, নতুন একটা দেয়ালে সুন্দরভাবে আমি আমার এই বাটনটা টাঙিয়ে রাখবো, ঠিক আছে। সেটা হবে আমার একটা পাওয়া, যেটা সবসময় তোমাদের বলে এসেছি, হ্যাঁ, যে আমি মাম্মামকে তো সুস্থ সবল করে নিয়েছি, তার ভবিষ্যতের জন্য আমি কিছু করতে চাই, তো তার জন্য তোমরা আমাকে আগাগোড়াই সাপোর্ট করে এসছো যে হ্যাঁ বৌদি তুমি করে যেও, এগিয়ে যাও, হ্যাঁ তুমি তোমার মেয়ের জন্য, তুমি তোমার সন্তানের জন্য কিছু করো। তো যাই হোক, যার জন্য আমি অতি শীঘ্রই তোমাদের একটা বলতে পারো যে একটা সারপ্রাইজ দিতে চলেছি, যে আমার নিজস্ব দেয়ালে নিজস্ব বাড়িতে এটা আমি টাঙাবো, আর মামামের ভবিষ্যতের জন্য কিছু করব। আরেকটা কথা তোমাদের বলে দিই, ঠিক আছে, সেটা তো আমি করবই, হ্যাঁ সেটা তো আমি জানি যে এটা আমি করবই, তোমাদের আশীর্বাদে আমি এগিয়েও যাব। হ্যাঁ, আরেকটা জিনিস বলি যে এত দিন থেকেই যখন আমি ইউটিউবে কাজ করতাম না আগে, তখন আমাদের অনেক অভাব ছিল, অনেক অনেক দিক দিয়ে অভাব ছিল, ঠিক আছে। সেটা হয়তো ডিটেলসে বলতে পারছি না, অনেকবারই বলেছি, বাট আজকে ডিটেলসে বলতে পারছি না, ঠিক আছে। তো সেটা শর্টকাটেই বলি আমি। তো অনেক অভাব অনটন ছিল, কিন্তু এই ইউটিউবে কাজ করার পর থেকে বলতে পারো ভালোভাবে ড্রেস করতে পারছি, ভালো ভালো জায়গায় ঘুরতে যেতে পারছি, খাওয়া দাওয়ার ক্ষেত্রে বলতে পারো খাওয়া দাওয়া ভালোভাবে খেতে পাচ্ছি, আমার মাম্মামকেও আমি খাওয়াতে পারছি। তারপরে যে আমার পুরো সংসারটা যেটা ভীষণ কষ্টে টানা হতো, হ্যাঁ সেটাও এখন তোমাদের আশীর্বাদে, হ্যাঁ ইউটিউব টিমের আশীর্বাদে বেশ ভালোভাবেই আমি চালিয়ে নিচ্ছি, জানো তো। তো যাই হোক, তোমরা এইভাবেই পাশে থেকো, কারণ তোমরা জানোই, তোমরা অনেকেই আমাকে বলেছো বৌদি ভীষণ কিপটা, খরচা করে না, বৌদি এটা করে না, বৌদি ওটা করে না। হ্যাঁ গো, হ্যাঁ আমি আমার সংসারটাকে চালাচ্ছি। এখানে ইউটিউব টিম তোমাকে কাজে নামিয়েছে কিসের জন্য? তোমার যেটা প্রয়োজন তুমি সেটা করবে বলেই তো নামিয়েছে, তো সেরকমই হ্যাঁ আমার যেগুলো প্রয়োজন, আমার যেগুলো অভাব, যেগুলো আগে দরকার, সেগুলোকেই আমি করি, সেগুলোকে টার্গেট রেখে আমি কাজটা করে যাচ্ছি, ঠিক আছে। তো আমি বাজে ফালতু কোনো খরচা আমি করি না, আমি খুব লিমিটেড বাছাই করে, তোমরা যেহেতু জানো, আমার আগের পুরনো বন্ধুরা যারা জানে, যারা আমাকে সাপোর্ট করে যাচ্ছে এখনও পর্যন্ত দেখে যাচ্ছে, তারা জানে যে কেন আমি এটা করছি। তো তোমরা যারা নতুন রয়েছে জানো না, হ্যাঁ তাদেরকে আমি বলে দিই যে আমি কেন এগুলো করছি, কারণ আমাকে পুরো সংসারটাকে চালাতে লাগে, আমার মাম্মামের খরচা রয়েছে, যাবতীয় সমস্ত খরচাপাতি সে এই ইউটিউব থেকেই চালানো হয়, ঠিক আছে, যার জন্য আমি খুব লিমিটেড খরচাপাতি করি। তো যাই হোক, এই 3 বছরে হ্যাঁ আমার যে সংসারের অভাব অনটনটা কেটেছে, আমার মাম্মামকে আমি সুস্থ সবল করেছি, আর বলতে পারো এই বড় অ্যাচিভমেন্ট আমি পেয়েছি, অ্যাচিভ করেছি বলতে পারো। আর আগামী দিনে একটা বড় সড়ো সারপ্রাইজ তোমাদের দিতে চলেছি, ঠিক আছে, সেটাও শিগগিরই আছে। এই এত কিছু বলতে পারো, এই 3 বছরে আমি এই ইউটিউব চ্যানেলে কাজ করে তোমাদের আশীর্বাদে আমি এত কিছু পেয়েছি। তো আগামী দিনে তোমাদের কাছ থেকে প্লিজ আমি হাত জোর করে আমি বলবো যে তোমরা আমার পাশে থেকো, ইউটিউব টিমকেও বলবো আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ দিও, আর এগিয়ে নিয়ে যেও, ঠিক আছে। তো যাই হোক, বেশি কথা না বাড়ি, শুধু এইটুখানিই বলবো, আশা করি এই 3 বছর আমি কি কি পেয়েছি তোমাদের কাছে দেখিয়ে দিয়েছি। আর একটা জিনিস আমার দেখানো রয়েছে, সেটা আমি এখন দেখাতে পারছি না, যেদিন করতে পারবো অতি অবশ্যই অতি শীঘ্রই তোমাদের দেখাবো, আর সেই দিন আমার এই সুন্দর গিফটটা আমি অতি অবশ্যই আমি সেটা দেওয়ালের মধ্যে সুন্দরভাবে টাঙাবো, ঠিক আছে। তো যাই হোক, ততদিন আমি একটুখানি বলতে পারো আপাতত আলমারি গুছাতে গুছাতে বের করে ফেলেছি, একটুখানি বের করে করে দেখি, ভালোই লাগে। আজকে সত্যি কথা খুব মনটা খারাপ লাগছিল এটা টাঙাতে পারছিলাম না বলে, যার জন্য আমি কি করছি, এটা বের করেছি, বের করে একটুখানি বসে বসে দেখছিলাম আর ভাবছিলাম যে 3 বছরে আমি কি কি করেছি না করেছি, কি কি পেয়েছি। তো যাই হোক, আমি আবারও তোমাদেরকে বলে দিই, আমার যতজন সাবস্ক্রাইবাররা রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক থ্যাংক ইউ আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও আমি তোমাদের দেবো, তোমরা আমাকে ছেড়ে যেও না, আমাকে সাবস্ক্রাইব করে যেও, ঠিক আছে। আর ইউটিউব টিমকেও বলবো অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক থ্যাংক ইউ আমাকে সাপোর্ট করার জন্য এবং আমার ভিডিওটা তোমরা শেয়ার করার জন্য, ঠিক আছে। তো যাই হোক, এভাবেই ইউটিউব টিম তোমরা প্লিজ আমার সাপোর্টে থেকো, আমাকে এগিয়ে নিয়ে যেও, ঠিক আছে। যাই হোক, উভয় তোমাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই, আমার এই 3 বছরে আমি কি কি পেয়েছি এবং 3 বছরে আমি কতটা দূর এগিয়ে গেছি, তার জন্য তোমাদের অসংখ্য 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 ধন্যবাদ, ঠিক আছে। তো যাই হোক, আমার মাম্মামকে সুস্থ করার জন্য বলবো ইউটিউব টিম এবং আমার যতজন সাবস্ক্রাইবার রয়েছে, যতজন বন্ধু রয়েছে, আবারও আমি বলছি যে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক থ্যাংক ইউ। সত্যি তোমরা যদি আমার পাশে না থাকতে, আমার মাম্মামকে মনে হয় আমি সুস্থ সবল করতে পারতাম না আজকে। সত্যি এইটা হচ্ছে আমার সব থেকে বড় পাওয়া, আমার মাম্মাম, ঠিক আছে। তো যাই হোক,
আর বেশি কথা না বাড়ি শুধু এইখানেই বলবো, আজকে ব্লগ ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার অন্য দিন অন্য কোনো সময় আমি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আজকের মতো টাটা, বাই বাই। সুস্থ থেকো, এভাবে আমাকে দেখতে থেকো, আমার পাশে থেকো, আর আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাও।